মেহেদী মিরাজের সাথে আম্পায়ারের মশকরা। মেহেদী মিরাজ মূলত গিয়েছিলেন বোলের সুতা কাটতে। আম্পায়ার কিচি বের করে মেহেদী মিরাজের দাড়ি কেটে দিতে চাইলেন, আর সেখানে কিছুটা বিব্রত হয়েছিলেন মেহেদী মিরাজ এবং দারুণ হাস্যকর খুনসুটি। তবে যাই হোক, ফ্রি টেস্টে দিনের শুরুতেই জোড়া আঘাত তাসকিন আহমেদের। বাংলাদেশ শিবিরে স্বস্তি, তাসকিনের জোড়া আঘাতে পাকিস্তানের 2 ওপেনার প্যাভিলিয়নে। দ্বিতীয় দিনের শুরুতে তাসকিন আহমেদ অবশ্য বেশি সময় নেয়নি। শুরুর দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছেন আবদুল্লাহ ফজলের উইকেট। দারুণ ডেলিভারি ছিল, লিটন দাস দারুণ ক্যাচ ধরেছিলেন এবং আবদুল্লাহ ফজল প্যাভিলিয়নে ফিরলেন। 22 রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এর 1 ওভার পরেই তাসকিন আহমেদের আরও এক ঝলক, ফিরে গেলেন আরেক ওপেনার আজান ওয়াইস। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারি ছিল, ক্যাচ ধরেছেন মমিনুল হক, বলটা বুঝতেই পারেনি আজান ওয়াইস, ক্যাচ তুলে দিলে 13 রান করে প্যাভিলিয়নে ফিরেন এই ব্যাটসম্যান। তাতে 23 রানের মধ্যেই পাকিস্তান হারিয়ে ফেলে নিজেদের দ্বিতীয় উইকেট। এরপর অবশ্য বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দিতে সময় নেয়নি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় দিনে নিজের প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন এই বোলার। পাকিস্তানি অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে তৃতীয় উইকেট। 61 রানে তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছে পাকিস্তান। বাবর আজমকে রেখেই 26 বলে 21 রান করে ফিরে গেলেন শান মাসুদ। তাতে প্রথম ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশি বোলাররা। আশা করছি দ্বিতীয় টেস্টেও হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ জিতবে, এমনটাই প্রত্যাশা। তবে আম্পায়ার যে মিরাজের দাড়ি কেটে দিতে চেয়েছিল, সেই ব্যাপারটি আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবং বলতে না বলতেই বাংলাদেশ আরও একটি উইকেট পায়। 1 উইকেট নিয়ে থেমে থাকেননি মেহেদী হাসান মিরাজ, তুলে নিয়েছেন আরও একটি উইকেট, ফিরিয়ে দিয়েছেন সাদ সাকিলকে। ইনিংসের 25তম ওভারের পঞ্চম ডেলিভারি ছিল সেটি। ক্যাচ উঠলে সেই ক্যাচটি দারুণভাবে লুফে নিয়েছেন লিটন কুমার দাস। তাতে ফিরতে হয়েছে পাকিস্তানের সাদ সাকিলকে। শাকিল ফিরলে 79 রানের মধ্যেই পাকিস্তান হারিয়ে ফেলে 4 উইকেট।